প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ানো সংখ্যা বাড়ছে। মানে একে, একে উচ্চ পর্যায়ে যাচ্ছে। মানে এতদিন ছাত্রদল, যুবদল, এখন আমরা প্রতিমন্ত্রী। এরপর আমরা কোনো মন্ত্রীকেও দৌড়াতে দেখব। আমরা ইশরাক হোসেনের দৌড়ানিটা একটু দেখে আসি। কি একটা মানে বিপজ্জনক অবস্থা যে গাড়ির সাথে সাথে যে মানুষগুলো দৌড়াচ্ছে তারা কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে দৌড়াচ্ছে। আর তারেক রহমানও এবং তারেক রহমানের যে নিরাপত্তা কর্মীরা আছে তারাও বা কেন এটা বন্ধ করছে না, বা নীতি নির্ধারক যারা আছেন তারাও বা কেন এটা বন্ধ করছে না, যে এই যে বাসে বা গাড়ির পাশে তারেক রহমানের এভাবে দৌড়ানো, নাকি উনি এটা মজা পাচ্ছে? সেটা আমি জানি না, সেটা আমার জানার ইচ্ছা। তো আমরা প্রথমে রাকিবেরটা দেখেছিলাম, রাকিবেরটা নিয়ে আমি পজিটিভলি দেখেছি যে রাকিব হয়তো সে উদ্দেশ্যে করেনি, দৌড়ায়নি, হয়ে গেছে। কিন্তু এখন দেখি যে নয়ন, আবিদুল, শেষ পর্যন্ত ইশরাক। তো এখন আর মনে হচ্ছে না যে এটা কাকতালীয়ভাবে বা এটা এমনিতে হয়ে গেছে। এটা আসলে পরিকল্পিতভাবে হচ্ছে। কিন্তু এই যে জীবনে ঝুঁকি বাড়ছে তারেক রহমানের গাড়ির পেছনে দৌড়ানো, এবং একদিন একটা মহিলাকেও দেখলাম এভাবে ছুটে আসতে। তো যদিও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে দৌড়ানোর কি দরকার আছে নেতাকর্মীদের? মানে উনি তো তাদেরই নেতা, তাদের সাথে দেখা করবেন, কথা বলবেন। তো উনার সাথে নেতাদের দৌড়ায়, দৌড়ায় কেন দেখা করতে হবে? দৌড়ায়, দৌড়ায় কেন কথা বলতে হবে? আবার দৌড়ায়, দৌড়ায় কেন মানে প্রমাণ করতে হবে যে তারেক রহমানের কতটা মানে তারেক রহমানের প্রতি কতটা আনুগত্য? সে আনুগত্য কেন এভাবে দৌড়ঝাঁপ করে প্রমাণ করতে হবে? আরে আমাদের দেশে এইটাই কি আসলে ওনার নতুন প্ল্যান কিনা? বা ওনার প্ল্যান, নাকি এটা নেতাকর্মীরা ওনাকে ভালোবেসে করছে? আর ভালোবেসে কেন দৌড়াবে? মানে আমি এর অর্থ খুঁজে পাই না। আমি আপনাদের কাছে শুনতে চাই যে আসলে আপনারা এর অর্থ খুঁজে পান কিনা? যে একে, একে যে এভাবে দৌড়াচ্ছে এবং দিন, দিন দৌড়ানির পরিমাণ আরো বাড়ছে, লোক সংখ্যাও বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় যত আলোচনা হচ্ছে তত বেশি দৌড়ানোতে উৎসাহ পাচ্ছে। তারেক রহমান নিজেও কি উৎসাহ পাচ্ছেন কিনা এটা আমার জানার ইচ্ছা, এবং যে ভয়ঙ্কর সিচুয়েশন আমরা দেখতে পাই যে এই যে বাস এবং বাসের সামনে দৌড়াচ্ছে, বাসের পাশে দিয়ে দৌড়াচ্ছে, এখানে যে কেউ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং গাড়ির আশেপাশে যেভাবে দৌড়ায়। তো এই দৌড়ানি আসলে তারেক রহমান বা এই দৌড়ানি কি সরকার বন্ধ করতে পারে না? আর নাকি আমরা এরপরে দেখব কোনো মন্ত্রী মিনিস্টারও এভাবে দৌড়াচ্ছেন। যেহেতু প্রতিমন্ত্রী পর্যন্ত এসে গেছে দৌড়ানোটা। মানে ছাত্র দল থেকে শুরু করে একদম প্রতিমন্ত্রী পর্যন্ত এসে গেছে। এখন শুধু স্থায়ী কমিটির সদস্য আর হচ্ছে যে মন্ত্রী পর্যায়ে বাকি আছে যে দৌড়ানোর। তো প্রিয় দর্শক, আপনাদের কাছেও আমি জানতে চাই আর হচ্ছে যে এই দৌড়ানি কোন পর্যায়ে গিয়ে থামে? এই দৌড়ানি কেন দৌড়ানি? আর এটা কোন ধরনের রাজনীতি? দৌড়ের রাজনীতি। সেটা আমাদের হা জানতে হবে আসলে। বিএনপির কি নতুন রাজনীতি? এটাই কি উনার প্ল্যান? বা এটা দিয়ে আসলে কি প্রমাণ করতে যাচ্ছে? মানে আলোচনায় থাকার জন্য? নাকি নেতাকে ভালোবেসে দৌড়াবে, আরো দৌড়াবে, কে কত দৌড়াতে পারে সেটার প্রমাণ করার চেষ্টা করবে। যে যত বেশি দৌড়াবে সে তত বেশি তারেক রহমানকে ভালোবাসে। সেরকম অবস্থা। তো দৌড় দিয়ে নিশ্চয়ই কোনো কিছু অর্জন হয়। না হয় এভাবে দৌড়াতো না। আ তো ইশরাক হোসেনের তো অর্জন শেষ। তারপরেও তিনি দৌড়াচ্ছেন। হয়তোবা সামনে আরো কিছু বড় কিছু আছে। সেটার জন্য প্রমাণ করার জন্য তিনি দৌড়াচ্ছেন। আর যারা দৌড়াচ্ছেন তারা নিজেরাই জানেন যে আসলে কি পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। কোনো না কোনো কিছু পাওয়ার জন্য। সেটা তো আমরা জানি সবাই। আমাদের বাংলাদেশের রাজনীতি তো আপনি আমি সবাই পরিচিত। সো প্রিয় দর্শক, আপনার থেকেও শুনতে চাই যে এই দৌড়ের রহস্য কী?